7 নম্বর হলো হিকমত এবং কোমল ভাষা প্রয়োগ করা। বলেছিলাম আমি যে আপনি যখন কথা বলতে যাবেন এমন করে শুরু করবেন, এমন করে বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কথা বলার ক্ষেত্রে তিনি মানুষকে কোন কথা বলার মাধ্যমে শুরু করলে তিনি এটা বুঝতে সক্ষম হবেন এটা দিয়ে তিনি শুরু করতেন। এভাবেই শুরু করতেন যে ওনার কোন জায়গাটা সমস্যা, কোনটা দিয়ে শুরু করা যায়, কাকে কোন প্রেসক্রিপশন কাকে দেওয়া যায়, এটা তিনি দেখলেই বুঝতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিটা ছিল এমন, তিনি কারো প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে সেটা অত্যন্ত দয়ার হতো, মায়ার হতো, সফট হৃদয়ের হতো। চেহারা দৃষ্টিভঙ্গি গেলেই একজন মানুষ গলে যেত, নরম হয়ে যেত। এমনও হয়েছে নবীজিকে অ্যাটাক করতে গিয়েছে, আক্রমণ করতে গিয়েছে, মারতে গিয়েছে, সেখান থেকে নবীজির চেহারায় যখন নজর পড়ে গেল, নবীজির কোমল চেহারার চাহনি দেখে ওই মানুষটি সেখানে তার হৃদয় বিগলিত হয়ে পরিবর্তন হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে কালেমা নিয়ে সেখান থেকে চলে সুবহানাল্লাহ পড়েন। এমন হয়েছে অসংখ্য। নবীজির সামনে গেলেন বোঝার জন্যে ইসলামটাকে সঠিক ধর্ম কিনা, কিন্তু নবীজির কাছে গিয়ে মাত্র চেহারার দিকে তাকালেন, আর কিছু নয়, চেহারার দিকে তাকিয়ে তিনি ইসলামটাকে বুঝে ফেললেন। এই চেহারার চাহনির মধ্যেই আল্লাহ তাআলা এমন কিছু দিয়ে রেখেছেন, শুধু একটা দৃষ্টি নিক্ষেপ, একটা দৃষ্টি পড়ল কোমল হৃদয়ের, এই এক দৃষ্টির কারণেই তিনি সাথে সাথে পরিবর্তন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যেন একজন দায়ীর কাজ হলো, আমরা যারা কাজ করি সমাজে, আমাদের কাজ হলো যে আমরা যেন সবসময় কোমল ভাষা প্রয়োগ করে, যেন যে কথা বললে, যে কথা দিয়ে শুরু করলে একজন মানুষকে আমি আমার কথাটা খাওয়াতে পারবো, দিতে পারবো, গিলাতে পারবো, এমন কিছু দিয়ে শুরু করা। দেখবেন বক্তাদের মধ্যে এমন অনেক আছে, একই তাফসির একজনে করলে মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, চোখের পানি ঝরতে ঝরতে অস্থির হয়ে যায়। আবার ঠিক একই সিস্টেমের তাফসির, একই কথাগুলো আরেকজনে বলছেন, মানুষ উঠে উঠে চলে যাচ্ছে, ওনার কথা শুনতে চান না। হয়তো হুবহু কথা একই আয়াত, একই তাফসির, একই কথা, একই বক্তব্য, শুধুমাত্র মুখের রুচির কারণে, ভাষার ব্যবধানের কারণে, এখলাসের কারণে মানুষটা এমন তফাৎ পার্থক্য হয়ে যাচ্ছে। এজন্যে আমাদের মনে রাখতে হবে কোন কথা দিয়ে শুরু করা যায়, কোন বক্তব্য দিয়ে শুরু করা যায়, কিভাবে শুরু করা যায়, কি করে শুরু করা যায়। এটা যখন আপনি বলতে পারবেন, শিখতে পারবেন, বোঝাতে পারবেন, ঠিক তখনই আপনার কথাগুলো মানুষকে আপনি উপস্থাপন করে সুন্দর করে চমৎকার করে দিতে পারবেন। তখনই মানুষ এবং আপনি যে দায়ী, এটার আপনি পরিপূর্ণতায় রূপ নিতে পারবেন। 8 নম্বর হলো একজন দায়ের কাজ হলো তিনি সুন্দর চরিত্র ও আদববান হবেন। একজন দায়ী আদববান হবেন। আপনি অনেক বড় আলেম, ভালো কথা, কিন্তু আপনি এটা কখনো মনে করবেন না এই যে আপনার মাহফিলের সামনে যাদেরকে দেখেন সবাই অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, কিচ্ছু বোঝে না, এটা মনে করার সুযোগ নেই। আপনি আদববান হবেন। আপনি এসে দেখলেন আপনার দাড়ি যতটুকুন কালো, আপনার থেকে আরো কিছু অংশ বেশি পরিমাণে একটা লোকের দাড়ি পাকা, তাহলে আপনি বুঝবেন তিনি আপনার বয়সের সিনিয়র। তাকে আপনি সম্মান করতে শিখেন। একজন মুরব্বী লাঠি ভর দিয়ে হাসছে, একজন দাড়ি পাকা মুরব্বী আসছেন, আপনি তাকেও সম্মান করেন, সে যেই হোক না কেন। আপনার মধ্যে যদি আদব থাকে, ক্লাস থাকে, মানুষ খাবে, গিলবে। কিন্তু আপনি যদি এই সমস্ত মানুষদেরকে সম্মান করতে না জানেন, আপনি এসে খবর নিলেন এখানে অ্যারেঞ্জমেন্ট কারা করলেন, তারা কে কি করেন, আজকের সভাপতি কাকে রাখা হলো, আজকের দায়িত্বশীল কে কিভাবে আছেন, উনিকে কে কোনটা, আপনি দেখে দেখে যদি মানুষকে সম্মান দিতে জানেন, আদববান যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার কথাগুলো মানুষ রিসিভ করবে খুব, এবং মানুষ বুঝবে যে উনি খুব মুআদ্দাব মানুষ, এখলাসপূর্ণ মানুষ, আবেদ মানুষ, আলেম মানুষ, আদববান মানুষ। ওনার থেকে কথা নেওয়া যায়, রিসিভ করা যায়, তখন মানুষ সহজেই সেটাকে নিয়ে ফেলে। আর যদি মানুষ দেখেন যে ওনার মধ্যে কোনো আদব নেই, উনি নিজেকে সেরা মনে করেন, নিজেই সব পারেন মনে করেন, এমন অবস্থা হয়ে গেলে মানুষ যারাও শুনবে, কিছু মানুষ এখান থেকে সরে যায়, না উনি আদববান মানুষ নয়, এখলাসপূর্ণ মানুষ নয়, মানুষকে মূল্যায়ন করতে জানেন না, বলে মানুষ চলে যায়। এজন্য একজন দায়ের কাজ হলো তিনি উন্নত হৃদয়ের, উন্নত চরিত্রের অধিকারী হবেন এবং আদববান হবেন। একজন মানুষের চরিত্র যত ভালো, তার ল্যাঙ্গুয়েজগুলো হবে তত ভালো, তার কথাগুলো মানুষকে অ্যাটাক করতে পারবে তত ভালো। এজন্যে দায়ী হিসেবে আমরা যারা কাজ করছি, এখানে আজকে আমি মনে করেন কথা বলছি, কিন্তু আপনারাও কিন্তু এক একজন এক এক জায়গায় কাজ করেন। ধরুন আপনি আপনার ফ্যামিলিতে একজন দায়ী, আপনি আপনার বাড়িতে স্ত্রীকে মাঝে মধ্যে ওয়াজ করেন, মাঝে মধ্যে তাকে বোঝান, মাঝে মধ্যে তার নামাজের গাফলতি দেখে তাকেও কিছু কথা তো আপনি বলতে হয়। আপনার ছেলেকে কিছু কথা বলেন, মেয়েকে কিছু কথা বলেন, বাড়ির পাশের মানুষকে কিছু কথা বলেন। আমরা সবাই কিন্তু দাঈ ইলাল্লাহ। মনে করবেন না যে যারা মাত্র মাহফিল করে তারাই শুধু দায়ী, আপনিও কিন্তু একজন দায়ী। আপনি আপনার বাড়িতে আপনার সন্তানদেরকে কথা শোনান, আপনার ছেলে মেয়েদেরকে ডাকেন, বলেন নামাজ
নামাজ কেন তারা পড়ে না সে বিষয়ে কথা বলেন। আজকে 5 মিনিট বক্তব্য দেন, চমৎকার করে বলেন, সুন্দর করে বলেন, এমন করে বলেন যেন সন্তানগুলো কেঁদে ফেলে, আজকে থেকেই যেন নামাজ শুরু করে দেয়, এমন করেই করেন। আপনার সন্তানগুলো আপনার কথার বাহিরে চলে, এখন আপনি তো একজন বক্তা এনে তাদের জন্য ওয়াজ করাবেন না, বরং আপনি নিজেই সেখানে দায়ী হয়ে যাবেন, আপনি নিজেই সেখানে বক্তব্য দিবেন, তাদেরকে চমৎকার করে বসান, সুন্দর করে প্রেজেন্টেশন করেন, উপস্থাপন করেন, এমনভাবে বলেন যে আমি বলেন যে হুজুর যিনি ওয়াজ করেন তিনি শুধু দায়ী, তিনি শুধু বক্তা, যিনি মাহফিলে আসবেন তার জন্য এগুলো লাগবে না, আপনার জন্যও লাগবে। এই কথাগুলো আপনার জন্যও। আপনি কিন্তু দাওয়াতি কাজ করেন, যারা বেনামাজি তাদের 2 জনকে নিয়ে কথা বলেন, আপনার থেকে ভালো তাদের কাছেও কিন্তু আপনি অনেক সময় মেসেজ দেন। আপনি আপনার স্ত্রীকে কিন্তু বোঝান, আপনি আপনার ছেলে মেয়েকে কিন্তু বোঝান, আপনি আপনার পরিবারের পরিবেশের অন্য মানুষদের কাছেও কিন্তু মাঝে মধ্যে কিছু কথা বলেন। তো কেমন করে বলবেন, কেমন করে বললে তারা শুনবে, এখান থেকে আপনাকেও বুঝতে হবে।